বাঙালিয়ানা মানেই হচ্ছে মাছে ভাতে বাঙালি। ২-৩ দিন মাছ না খেলে মনে হয় যে কতদিন হয়ে গেছে মাছ খাই না। আর মাছ খেলে কিন্তু মুখের স্বাদও বাড়ে। তো আজকে মজাদার স্বাদের একটা মাছের ঝোল তৈরি করছি। এর জন্য এখানে আমি বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মাছের মধ্যে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কারণ মাছটা ভেজে নেব। এদিকে ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি আর তেলে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছটা এপিট ওপিট করে একটু লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে আরেক হাঁড়িতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর হচ্ছে কিছু কাঁচামরিচ। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত। ভাজা হয়ে গেছে। এখন আমি সবজি দিয়ে মাছটা যেহেতু রান্না করব, এখানে আমি চিচিঙ্গা নিয়ে নিয়েছি। আর চিচিঙ্গাটা দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এভাবে কেটে সবজি রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে। তো সবজিটা আমি দিয়ে দিয়েছি হাঁড়িতে। একটু নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি তেলের সাথে। সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লাল মরিচের গুঁড়ো। এখন এগুলো খুব ভালোভাবে সবকিছু মিলিয়ে নিচ্ছি আর ঢাকনা লাগিয়ে এটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ফিরে এলাম কিছুক্ষণ পর। সবজিটা কষানো হয়ে গেছে। প্রায় ২ থেকে ৩ মিনিটের জন্য এটা আমি কষিয়ে নিয়েছি। আর চিচিঙ্গা কিন্তু সিদ্ধ হতে বেশি টাইম নেয় না। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। তো এই আজকের মাছের ঝোলটা একটু মাখা, মাখা হবে। বেশি পাতলা ঝোল কিন্তু রাখবো না। সেই অনুযায়ী আমি পানিটা এড করে দিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে পানিতে একটা বলক আনিয়ে নিচ্ছি। বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো ভাজা মাছগুলো এক এক করে আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। আর মাছগুলো কিন্তু একেবারে বেশি ভাজেনি আবার একেবারে কমও না, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি। আর উপর থেকে কিছুটা টমেটো আমি দিয়ে দিচ্ছি। আর টমেটোটা শেষে দিলেই ভালো, এতে করে টমেটোর পুষ্টিগুণটাও বজায় থাকে। তো খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে এটা জাল করে নিচ্ছি ৫ মিনিটের জন্য। ফিরে এলাম ৫ মিনিট পর। দেখতেই পাচ্ছেন এটা কি পর্যায়ে এসেছে। এখন ঢাকনা খুলে আরো কিছুক্ষণ এটা শুকিয়ে নিচ্ছি। আর এই মুহূর্তে কিন্তু লবণটা অবশ্যই চেক করে নেবেন। আর আপনাদের কাছে ধনিয়া পাতা থাকলে অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। আজকে ছিল না তাই দেইনি। তো এই যে নামানোর পরে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে। তো আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটি ফলো দিতে একেবারেই ভুলে যাবেন না। তো সবাই বেশি বেশি করে মাছ খাবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো আর আজকে কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।